আমাদের মশলা বেঁচে গেছে, এর জন্য এই জায়গাটা এখন এই যে মশলাগুলো দিয়ে একটু ঢালাই দেওয়া হবে। আসসালামু আলাইকুম, সবাইকে রমজান মোবারক জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করছি। অনেক দিন ব্লগ দেওয়া হচ্ছে না, বিভিন্ন কারণেই আসলে দেওয়া হচ্ছে না। একদিকে অসুস্থতা, অন্যদিকে ব্যস্ততা, সব মিলিয়ে আর কি। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। গ্রামের বাড়িতে কি করছি, কিভাবে কাজের লোক ছাড়া নিজে নিজে গুছানো গাছানোর কাজ করছি, সেটাই থাকছে আজকের ভিডিওতে। এই যে বাইরের সামনের দরজার সামনের এই জায়গাটা একটু নিচু ছিল, তো আমাদের ওই যে পিছনের উঠানটা ঢালাই দেওয়ার পরে অনেকগুলো মশলা বেঁচে গিয়েছে। তো সেটা কি করবে, আসলে আমরা না থাকলে তো এরা ফেলেই দিত। তো আমি বললাম যে এই জায়গাটাতে, মেইন ডোরের সামনে এই জায়গাটাতে সুন্দর করে একটা স্কোয়ার শেপ দিয়ে ফিল আপ করে দিতে। কেসি গেটের পরে এই লোহার দরজাটা আমরা দিয়েছি। এই দরজায় এখন হচ্ছে লোহা যারা বানায় যে কালারটা দিয়েছে ওইটাই আছে, এটাতে পুরোটাতে আবার কালার হবে, কালার চেঞ্জ হবে। এখন যেভাবে আছে একটু দেখিয়ে দিচ্ছি আর কি। ফ্রেমটাও কালার হবে আর হচ্ছে এটাও কালার হবে। আমাদের দরজার কালারটা এরকম করছি। এদিকে হচ্ছে ফিনিশিংয়ের কাজ চলে, ফ্লোর মশামাছি, কারেন্টের কাজ। সরি, অনেকেই কমেন্ট করেন বাড়ির কাজ দেখাতে, এর জন্যই দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের স্টোর রুমটা আর কি। দরজা ওই দিকেও একটা আছে আর এই দিক দিয়েও একটা আছে। তো সামনের এই পিছনের এই উঠানটা ঢালাই দেওয়ার পরে অনেক ভালো লাগে হাঁটাচলা করতে। আর বাইরের যে চুলাটা, সেটা হচ্ছে আমি একটু উপরে, মানে চুলার উপরে 24 ইঞ্চি দুইটা টাইলস আর কি, 1 ফিট দুইটা টাইলস দিয়েছি। উপরের দিকে উচ্চতায় 2 ফিট আর নিচেটা হচ্ছে তো 24 ইঞ্চি করে, যতটুকু লাগছে ততটুকু দিয়ে। আমাদের এই পুরানো ঘরকে নতুন করা হচ্ছে। এই নিচের যে লাল অংশটা, এটা কি এনামেল না ওই লাল রং? হ্যাঁ, তদারকি শেষ করে ভাবলাম একটু ওদের মতো করে কাজ করুক, আমি রুমগুলি একটু গুছাই নিই। তো আলমারিটা এইভাবে দিয়েছি, যেভাবে আগে আগে ছিল, মানে আলমারির মুখটাও যে জানালার দিকে আর কি মুখটা ছিল, এখন এদিকে মুখ করে দিয়েছি। আর খাটটা আগে যেভাবে ছিল ওইভাবেই রেখেছি। তো এখন একটু চাদর টাদর বিছাবো, আর কিছু কার্টুন আছে সেগুলো খুলবো। আর এই যে রুমের দরজার ডোরের যে ফ্রেমগুলো আমি এই কালার দিয়েছি। এটা আসলে ব্লুও না, আবার হচ্ছে ফেস্টও না, এটা আলাদা একটা কালার, কিন্তু মোবাইলে অন্য কালার চলে আসে। আর এই রুমের সেটআপটা আমি একটু সবুজ করব, কলাপাতা কালার টাইপের আর কি, আরও হালকা কালার। তো সেটা কিভাবে সাজাবো ইনশাল্লাহ সামনের ভিডিওগুলোতে দেখতে পাবেন। এই ডোরটা তো আগেও ছিল এরকম, আমি সামনে একটু কালার করে ফেলবো। এদিকে বারান্দা, আমার বড় যা উনি যখন ছিলেন তখন এখানে একটা বাথরুম করেছিলেন, ওয়াশরুম আর কি। তো এখানে টিন দেওয়া ছিল, আমরা এবারে গ্লাস করে গ্লাস পেপার দিয়ে দিয়েছি এভাবে। তো মানে একবার বন্ধ করি নেই, খোলামেলা থাকার জন্য হয় আর কি, দেখা যাবে না। কর্নারে আছে অ্যাটাচড বাথরুম এখানে বারান্দার সাথে, এই রুমের সাথে আর কি। তো এটা হলো এই রুমটার অবস্থা। এই দুইটা রুম অনেক বড় বড়, আর এটাও অনেক বড়। তো এখন হচ্ছে আমি একটু ওই যে এই বারান্দাও একটু দেখাই দিই। এটা হলো সামনের দিকটা, বারান্দাটা অনেক বড় সড়ো এটা। তো এগুলো আগেই করা ছিল, এই দুইটা রুম আমাদের আগে থেকেই করা ছিল। বাকি ওই যে বাম সাইডের যে অংশটা দেখেছেন নতুন রান্নাঘর সহ, ওইটা আমি নতুন করে করেছি আর কি। তো এখন আমার রুমটা একটু বেডশিটটা উঠিয়েছি, তো এখন চেঞ্জ করে নিই, কারণ ধুলাবালি পড়ে সারাক্ষণ। তো এই জন্য বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি আমার রুমের। আমার রুম বলতে আমরা এখন এই রুমে থাকি আর কি। এখনও কোন রুমে থাকবো সেটা সামনের ভিডিওগুলোতে দেখাবো ইনশাল্লাহ। তো বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি, আর সবগুলো জিনিস রোদে দিয়েছি। এত সুন্দর রোদ আমার এই বারান্দার সাথে। তো তোশক রোদে দিয়েছি, লেপ তোশক সব কিছু মানে কম্বল সহ এগুলি দিব আর কি। এগুলির কাভার চেঞ্জ করতে হবে, তো আগে রোদ লাগুক তারপর কাভার চেঞ্জ করব। আগে করলে ভালো হতো, আর একটু পরে খুলে নিব আর কি।
তো বাড়িতে আসলে কেউ না থাকার কারণে ওই যে আমার শাশুড়ির আমলের যে জিনিসগুলি ছিল সেগুলি আর আমি কিছুই পাইনি আর কি। যে যখন ছিল সে মানে তার মতো করে ইউজ করেছে বা কাউকে দিয়ে দিয়েছে বা নিয়ে গিয়েছে এরকম আর কি। তো এখন বাড়িটা তো ভাগ হয়েছে, ভাগ হয়ে আমরা আমাদের অংশটা এটা পুরনো এটা এই ঘরটা আমার হাজব্যান্ডই করেছে, এটা আমরা ভাগে পেয়েছি। তো সেই হিসাবে আমরা নতুন করে আমাদের মতো করে আমি করছি আর কি। অনেকগুলো কাপড় জমে আছে, সেগুলি ভাঁজ করে নিচ্ছি আর এদিক দিয়ে উপর থেকে সবাইকে তদারকি করছি, দেখে দেখে কেউ দেখতেছে না, আমি যে উপর থেকে সবাইকে দেখছি মিস্ত্রিদেরকে। তো যখন আবার যে ডাকতেছে তার ডাকে সাড়া দিয়ে সেদিকে গিয়ে সেগুলিও আবার দেখিয়ে দিয়ে আসতেছি আর কি। কোথাও কোনো কাজে মিস্ত্রিরা যখন বুঝতেছে না বা কী করবে, আবার কোন জিনিস কী কালার করবে সেই জন্য তো আমাকে ডাকতে হয়, আমি না হয় তো আবার রাগ হয়ে ভয়ে ওরা অস্থির। তো এগুলি হচ্ছে বাড়ি থেকে মানে বাসা থেকে এনেছি পুরনো কাপড় চোপড়। এটা হচ্ছে একটা কাপড় মানে গজ কাপড়, এটা হচ্ছে ওই যে সবুজ কালারের যে খাট বানিয়েছি সেই রুমে পর্দা দিব এই জন্য। তো এটা সেলাই করব, সেলাইয়ের মেশিন আমার পুরনো সেলাইয়ের মেশিনটাও নিয়ে এসেছি। তো আসলে পুরনো কোনো কিছুই ফেলি না আমি, আমার আম্মার মতো মানে আমরা দুই বোনে এরকমই। তো পুরনোগুলোকে আবার রিইউজ করার চেষ্টা করি, সেটাকে আবার নতুন করে নতুন রূপ দেই। তো সেরকমই আবার অনেকে আছেন না নতুন কিনবে নিয়ে আসে, পুরনোকে খুব তাড়াতাড়ি ফেলে দেন, আমি আবার সেটার কাতারে না আর কি। তো যার যেটা আসলে অভ্যাস। আমার আম্মা বলেন যে যারা বেশি ফেলে দেয় জিনিস তাদের তকদির বেশি ভালো হয় না, রেখে রেখে বা যত্ন করে ইউজ করলে তাদের নাকি ভাগ্য ভালো হয়, ওনার কথা আর ছিলেন আর কি। তো আসলে আলহামদুলিল্লাহ আমরা যত্ন করে ফেলে না দিয়ে করি মানে রেখে খাই বা যত্ন করে ইউজ করি বা কাউকে দিই, সেটার বরকত আল্লাহর রহমতে আছে আলহামদুলিল্লাহ। যে কোনো জিনিসকে আমি আবার রিইউজ করি, সেটা যতক্ষণ পর্যন্ত না একবারেই ফেলে না দেওয়া পর্যন্ত আমি চেষ্টা করি এটা ইউজ করার। আচ্ছা, নতুন ঘরে ওই যে ছোটো ছোটো পোকা হয় লাইটের আলোতে, ওগুলো আবার বাসার মতো বেঁধে যায়। তো কর্নারে কর্নারে অনেকগুলো পোকা, তো ভাবলাম একটু ঝাড়া দিয়ে দিই, ওদের বাসাগুলো ভেঙে যাক এই আর কি। তো গ্রামের বাড়িতে দেখি ছোটো ছোটো এই পোকাগুলো লাইট জ্বললেই ঢুকে, খুবই বিরক্তিকর। এক একজনের এক এক থিওরি আসলে, অনেকে আছেন না ফেলে দিই নতুন আসবে তাড়াতাড়ি, ঘর খালি হয়ে যাবে, ক্লিন হয়ে যাবে। আবার অনেকে আছেন না রেখে দিই জনম জনম থাকুক, একটা না একটা কিছু করব, সেই থিওরিতে আমি আর কি পরের থিওরিতে। তো যেমন এই যে পুরোনো জিনিসগুলো রেখে দিয়েছি, রেখে দিয়ে ভেবেছিলাম কোনো সময় বাড়িতে কিছু করব থাকবে তখন ইউজ করব। তো আল্লাহ ওই যে মনের আশা পূর্ণ করছে, বাড়িতে এখন আগে কখনো আরও 5 বছর 7 বছর আগে চিন্তাও করি নাই বাড়িতে করব কিছু, কিন্তু ওই যে মনের ভিতরে যে একটা ছিল যে এক সময় না এক সময় তো করব হবে, তো সেই থেকে রাখাতে এখন আল্লাহ সেটা আবার পূরণ করেছে আলহামদুলিল্লাহ। তো এই পুরোনো জিনিসগুলো দিয়েই আবার ইউজ করব, নতুন কিনবো যে তা না, নতুনও কিনবো, তারপরে পাশাপাশি পুরোনোগুলোকেও সযত্নে আবার ইউজ করব। তো অনেকে আছে একদমই সব খালি ছাঁটাই করে দিয়ে দেয় ওরকম হলে আসলে তকদিরও ওইরকম হয়ে যায়, খালি হয়ে যায় মনে হয় আর কি। এটা আসলে আপনাদের থিওরি কী সেটাও আমাকে জানাবেন, এক একজনের এক এক মতামত থাকতেই পারে। এখানে হচ্ছে বেডশিট পুরনো আমার ইউজ করা পর্দা, কুশন কাভার, এগুলি ফেলতে ইচ্ছে করে না আসলে, তো বাড়িতে ইউজ করব, বাড়ির জন্য তো এগুলিও সুন্দর, আমার শহরের জন্য না এগুলি হয়তো ভালো লাগছে না আমার অনেক দিন ইউজ করতে করতে, কিন্তু গ্রামের জন্য এগুলি অনেক বেশি সুন্দর হবে। তো আমার এই স্টিলের আলমারিটাই আমার বাবার বাড়ি থেকে আসছিল, তো এই স্টিলের আলমারিটাই আমার ছিল, ওটাতে রেখে দিচ্ছি। আমি একটু বাজে বাজে যে জিনিসগুলি যেভাবে রাখা দরকার রেখে দিয়েছি, আর এগুলি এখন গুছাবো। আমি একরুম করে গুছাচ্ছি। আমি বাসা থেকে যে জিনিসগুলো আমার ওই বাসায় আর লাগবে না, পুরনো হয়ে গেছে, সেগুলি এখানে নিয়ে এসেছি। এখানের পর্দাগুলি নিচে দিব, এই পর্দা, আর এটা ওই রুমে বিছাবো, পাশের রুমে সবুজ খাট যেখানে সেখানে এটা বিছাবো এখানে। আর হচ্ছে এই যে এখানে যে জিনিসগুলি আছে, কিছু কিচেনের জায়নামাজ, পাপোশ, তারপরে যে জিনিসগুলো আছে এগুলি অন্য জায়গায় রাখবো। আর এখানে যে জিনিসগুলো এখন রেখেছি, বেডশিট, কুশন কাভার, ফিলো কাভার, এগুলি।
তো আপাতত এগুলিই থাকুক। আর হচ্ছে নিচেরটাতে নিচেরটা শুধু এই কুলটা রেখেছি, তো এখানেও জিনিস আরও ধরবে আর কি। এখানে 2টা মেরর আমার বাসার কাজের ওই সময় বেঁচে গিয়েছে, এগুলি নিয়ে এসছি এখানের জন্য। এই ইয়ের ভিতরে জায়নামাজের ভিতরে করে এগুলি নিয়ে এসছি, যার কারণে ইয়ে হচ্ছিল। এটা একটা রানার, এই যে রানার নাকি গলাবান বুঝতেছি না, তবে রানার হিসেবে আমি ইউজ করব। আর এখানে হচ্ছে সব এই জিনিসগুলি, এখানে তৈলা নিয়ে এসেছি, কারণ বা এখানে আসলে আবার তৈলা লাগবে, এর জন্য। এটা আমার একটা ট্রাউজার, এগুলি নিয়ে এসেছি। আর হচ্ছে এইগুলিতে হচ্ছে কিনেছিলাম, এগুলি পুরনো জিনিস, সব পুরনো নতুন মিলিয়ে আর কি। আগে বের করে আমি সব খাটে রাখতেছি, তারপর কোথায় কি দিব সেটা চিন্তা করে সেই হিসেব সেট আপ করবো। এটা মনে হয় এটার সাথে এই পর্দাগুলি ম্যাচ হবে, তবে 2টা আছে। তো ওই আলমারিতে যেগুলি ধরেছে সেগুলি রেখেছি। আবার আলমারির উপরের অংশের চাবিটা আমি বাসা থেকে আনি না, প্রত্যেকবার আসে। এবারে ওই যে আরেকটা ব্যাগ চেঞ্জ করেছি, ওই ব্যাগে রয়ে গিয়েছে, যার কারণে আর আলমারির উপরের অংশটাতে রাখতে পারছি না। তো এখন হচ্ছে ঘর ঝাড়ু দিয়ে দিচ্ছি, প্রত্যেকটা রুমে একটু সুন্দর করে ঝাড়ু দিয়ে দিচ্ছি, একটু জিনিসপত্র সরাই আর কি, অনেক ধুলাবালি। তো আস্তে আস্তে হচ্ছে গুছানো হচ্ছে, কারণ কাজের লোক না থাকলে একা রান্নাবান্না সহ, তারপরে হচ্ছে উপরে নিচে দেখা সহ করতে গেলে একটু হিমশিম খেতে হচ্ছে। তো আসলে মাথায় যদি অনেক চিন্তা থাকে তখন কাজও মনে হয় যে হাতে ওঠে না। এদিকে বাচ্চাদেরকে বাসায় রেখে এসেছি, ওদের খাবার দাবার কমে গিয়েছে। আমি প্রায় এই সময় যখন গিয়েছিলাম প্রায় 20 দিনের মতো থেকেছিলাম। তো যার কারণে শেষের দিকে একদম মানে অস্থির হয়ে গেছি, আর ভালো লাগতেছিল না বাড়িতে একা একা। ছেলেফেলেরা গেলে তখন আরেক রকম সুন্দর, কিন্তু একা। আমার হাজব্যান্ড দিনে উনি ওনার কাজে নির্বাচনের আগে ছিল, তো নির্বাচনের কাজকর্ম করছিল, কিন্তু আমি একা বাড়িতে মিস্ত্রি টেস্ত্রিদের সাথে কথাবার্তা বলা, ওগুলি দিনের বেলা চলে, রাতের বেলায় আবার ভালো লাগতো না, এরকম আর কি। তো যাই হোক, আমি তো বালি সালিগুলো উঠাইয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। রান্নাঘরটা যতটুকু পেরেছি এখন গুছিয়ে নিয়েছি, বাকিগুলো ধীরে ধীরে করব। আসলে রাখার জন্য জিনিস লাগে, সেই জিনিসগুলিও নেই, তো আস্তে আস্তে করবো এই আর কি। আপনারা যারা বাড়ির কাজ পছন্দ করছেন তাদের জন্য আজকের ভিডিওটি। ভালো লাগলে একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি যারা নতুন এসেছেন আমার চ্যানেলে। আর যারা অলরেডি করেছেন সাবস্ক্রাইব, তাদের জন্য তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই কম্বলটা একটু রোদে দিয়ে দিই, কারণ এখন গায়ে দেওয়া হবে না, আর শীত, আর বাড়িতে কেউ নাইও, তো ওই জন্য একটু রোদে দিয়ে আসি। আর আমার বারান্দায় তো অনেক রোদ। এত ওজন এই কম্বলটা, আমার খুব ওজন লাগে, এই জন্য আমি এটা গায়ে দিই না। এই সৌদি থেকে এনেছিল আমার হাজব্যান্ড কোনো সময়, অনেক আগে, পুরনো। তো বাসা থেকেই নিয়ে এসেছিলাম, কারণ কেউ আসলে আর মানে আমরা ছাড়া আর কেউ আসলে আর কিছু দেওয়া যায় না, এই জন্য এটা নিয়ে এসেছিলাম। আর আমরা একটা পুরনো লেপ ছিল আমার বড় জায়ের, ওটাই গায়ে দিচ্ছি। তো ওই তো ধীরে ধীরে করে নতুন সংসার নতুনভাবে সাজাবো। আবার অনেকেই জিজ্ঞেস করছেন আসলে আমরা কি বাড়িতে চলে যাব কি না। তো আসলে না, আমি তো ঢাকায়, আমার আল্লাহর রহমতে অল্প হোক স্বল্প বাড়ি তো হয়েছে ঢাকায়। তো ঢাকা ছেড়ে, বাচ্চাদের পড়াশোনা ছেড়ে তো আর যাবো না। মাঝে মধ্যে যখন যাব গ্রামে, তখন যাতে স্বাচ্ছন্দ্যে সবাই মিলে সুন্দরভাবে থাকতে পারি। সামনে তো আল্লাহর রহমতে আমার ছেলে বউ হবে, ছেলেরা বড় হবে, তখন তো আরেকটু বড় সংসার হবে, তখন আরও বেশি ভালো লাগবে। সেই জন্যই আসলে ভবিষ্যতের কথা চিন্তা করেই এই ঘরগুলিকে একটু রেনোভেশন করছি আর কি। তো ও হচ্ছে একটা ছেলে আসতেছে, ও হচ্ছে কারেন্ট মানে স্যানিটারি মিস্ত্রি, এখানে একটা কলবট দিব, তো ওকে মানে কোথায় দিবে, কোন জায়গায় দিবে এটা দেখিয়ে দিচ্ছি।
কল দিলে হবে কি এখানে দোয়া পাটলা করা যাবে, অজু করা যাবে, যে কোনো কিছু একটু ধোয়া যাবে বা এই ছাদটা ধোয়া যাবে, এই জন্য একটা কলের ব্যবস্থা করে দিচ্ছি। আইডিয়াটা অনেক ভালো ছিল। আপনাদেরকে পরে ভবিষ্যতে আস্তে আস্তে আমি কোথায় কী দিয়েছি ইনশাল্লাহ দেখাবো। এর ভিতরে নামাজ পড়ে নিয়েছি আর এই তোশকটাও রোদে দিয়েছিলাম আগে, এখন চাদরটা বিছিয়ে দিচ্ছি, তারপরে খাবার খাবো। এই চাদরটা ওই যে সবুজ কালারের সাথে ম্যাচ হচ্ছে। এই বেডশিটটা অনেক পুরনো, প্রায় কত 10-12 বছর আগের। আমি কাপড় কিনে ব্লক করিয়েছিলাম এই বেডশিটগুলি তখনকার। তো এটার সাথে ম্যাচ করা পর্দাও ছিল। তো পর্দাগুলি এখন সবগুলি পাচ্ছি না, একটা দুইটা পাচ্ছি, একটা দুইটা পাচ্ছি না। তো এগুলি যদি বের হয় তখন সেট হিসাবে আমি ইউজ করব। তো এগুলি আসলে অনেক মানে স্মৃতিময় জিনিসগুলি, পুরনো মানে হলেও কাউকে দিয়ে দিলে তো তারা আর আমার এই স্মৃতিগুলি বুঝবে না, আমি যে নিজে হাতে এগুলি কাজ করিয়েছি, এটা নিয়ে কত হাঁটাহাঁটি করেছি। তো এইটা আর কি আমার কাছে এই জিনিসগুলি স্মৃতিময় মনে হয়, ভালো লাগে রেখে দিই। তো বেডশিট বিছিয়েছি কিন্তু ওই যে বালিশ নাই, বালিশ কম, এই জন্য বালিশের কাভার দিতে পারছি না, বালিশ বানাতে হবে। আর আমার রুমে ওই যে চাদর বিছিয়েছি, কাভারগুলি চেঞ্জ করব, কাভার খুলে নিয়েছি, কাভার আনতে হবে ও রুম থেকে। তো এখন একটু দেখিয়ে দিচ্ছি কোন রুমে কী অবস্থায় আছে। এই তো ভালোই লাগছে সবুজের সাথে এই বেডশিট কম্বলটা প্রিন্টের। এরপর আমি খেতে বসেছি। একটু ওই যে গতকালকে শবে বরাত গিয়েছিল রাতে, তো খিচুড়ি দিয়েছিল সকালে, একটু খেয়েছিলাম আর দুপুরের জন্য একটু ছিল, তো আমি ডিম দিয়ে খেয়ে নিচ্ছি। তো আমার জন্য সেরেছে, রাত্রে আমরা খোলা পিঠা বানাবো, আমি আমার হাজব্যান্ড সহ খেয়ে নিব। ওই যে সুফিয়া আসে, ও তো কখনো আসে কখনো আসে না, ওর মাথা একটু ইয়ে, তো যখন ওর ভালো লাগে আসে, না হয় আসে না, ওর ইচ্ছা মতো আর কি। ওকে পাওয়া অনেক মুশকিল, আসলে অনেক ভালো লাগে। আমি আমাদের মেন ডোরটা এই কালার দিয়েছি, আমাদের বাইরের ডিজাইনের সাথে ম্যাচ করে। এটার কালার যদিও একদম অ্যাকুরেট কালারটা আসতেছে না মোবাইলে, এটা এখানে নীল কালার আসতেছে, আসলে এটা নীল কালার না। ওই যে শুরুতে দেখেছেন বাইরে আমরা একটু ঢালাই দিচ্ছি, ঢালাইটা এখন ভালো করে ভিডিও করে নিয়ে ভুলে এই কালারটা আমি দিতে চাচ্ছি আর কি আমাদের উপরে। তো এই কালারটা এই যে, কিন্তু এই যে আমার মোবাইলে কিন্তু সেম কালার আসতেছে না, আর বাস্তবে সেম কালার। ঢালাইটা এভাবে দিয়েছি স্কোয়ার, দুই দিকে একটু লম্বাটে করে, সামনের দিকে স্কোয়ার করে, এভাবে দেওয়াতে অনেক সুন্দর লাগতেছে, ক্লিন লাগতেছে আর কি দরজার সামনে। আর টাইলসটা এরকম হালকা কালার দিয়েছিলাম। তারপর বিকেলে একটু ওই যে কলা পেড়ে মানে ফাটবুক এনে দেখতেছিলাম, কলাগুলি বড় হচ্ছে, আর একটা কাঁঠাল বড় হয়েছে, সেটা কাটিয়ে নিয়েছি। ওই যে হোসেন ভাই ছিল, হোসেন ভাইকে দিয়ে আর কি। তো এগুলি দেখে ঠেকে আমি একটু ফেনে যাব, কারণ হচ্ছে একটু দুইটা জিনিস কিনতেই হবে মনে হচ্ছে, এগুলি ছাড়া আর জীবন চলেই না আমাদের। তো ওই জন্য একটু ফেনে যাব। আমার বোনের মেয়েকে বললাম ও সহ আর কি, আপা আবার গিয়েছে ঢাকায়, তো ওনার মেয়ের বাসায়। তো এজন্য আমি একটু পরেই রওনা দিব ফেনীর উদ্দেশ্যে। ফেনী গিয়ে ওই জিনিসগুলি কিনবো। তো কী জিনিস কিনবো সাথেই থাকুন। আগে ঘর দুয়ার ঠিকঠাক করে গুছিয়ে যেতে হবে, দরজা টরজা লাগিয়ে। তো আমি একা যাচ্ছি, আমার হাজব্যান্ডও ঢাকায় গিয়েছেন, উনি আসতেছে পথে। তো উনি আবার রাতে আমাকে সাথে করে বাড়িতে চলে আসবে, আমি আবার রাতে চলে আসব। এই যে চলে এসেছি ফেনী, আমি আর ভিডিও করি নেই। তো আসলে আসছি হলো একটা ফ্রিজ কিনতে আর একটা ওয়াশিং মেশিন কিনতে। তো কোন কোম্পানি কিনবো একটু রিজনেবল প্রাইসের ভিতরে, আমাদের বাজেটের ভিতরে, সেটাই খুঁজতেছি। তো দেখি কোনটা ভালো হয়। ইয়ের ভিতরে আবার কিস্তিতেও কিনতে হবে, কারণ একসাথে টাকা দেওয়ার মতো অবস্থায় নাই। কিছু টাকা দিয়ে বাকি টাকায় 6 মাসের কিস্তিতে দিব, এই চিন্তা করে এসেছি। দেখি এবারে কী হয়। তো এখানে একটা দোকানে ঢুকেছিলাম, উনি দেখাচ্ছে ওয়াশিং মেশিন কোনটা ভালো হবে, কোনটা ফ্রিজ ভালো হবে। তো এগুলি আসলে 2-3 দোকান না দেখলে বোঝা যায় না, আসলে ডিসিশন নেওয়া যায় না। তো আমি একটু মাথা ঠান্ডা করে ডিসিশন নিচ্ছি। মাঝখানে ফ্রিজ দেখার পরে মাঝখানে একটু কিছু বাজার ছিল, সেগুলি করে নিয়েছি, করে তারপরে এর ফাঁকে আমরা 236 লিটার। তারপরে পাশে আছে হচ্ছে যে কি আপনার প্রাইস কত এটা? এটা প্রাইস হচ্ছে 47,490, এখান থেকে আমরা স্পেশালি ডিসকাউন্ট করে দিতে পারবো। আর এটা 257 লিটার, একটু বড় সাইজ। কত পার্সেন্ট হিসেবে? পার্সেন্ট হিসাব না, এটা ভ্যালু আর কি, ভ্যালু আর পার্সেন্ট দুটোই আমরা আপনাকে করে দিতে পারবো।
5 বছর কি গ্যারান্টি না? হ্যাঁ 12 বছর কম্প্রেসার, 5 বছর সার্ভিস, 4 বছর পার্টস। বাংলা চলো খিদে লাগছে, আগে খাই আসি। আসেন, অসুবিধা নেই, দেখি না কিছু করা যাবে। এর ভিতরে আমাদের একটু খিদে লেগেছে, আমরা মানে এটার বাহানায় চলে যাচ্ছি। কারণ হচ্ছে একটু ডিসিশন নিব দুজনে, আমি আর আমার বোনের মেয়ে এলমা ডিসিশন নিব কোন কোম্পানিরটা নিব, কোন প্রাইজেরটা নিব, কোন সাইজেরটা নিব। তো এটার জন্য একটু যাচ্ছি, কফি চা খাবো, টুকটাক আর কি নাস্তা করবো, এর জন্য বেরিয়ে পড়েছি। এর ভিতরে আমি ওই যে কিছু কেনাকাটাও করে নিয়েছি, করে তারপরে আবার দোকানে গিয়ে যেটা নেওয়ার সেটা নিয়েছি। কোনটা নিয়েছি সেটা সামনের ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। তো এখন আমরা এখানে চায়ের দোকান মনে হয় এটা একটা, তো ওইখানে ভালো লাগে নাই, লোকজন নাই, মরা মরা হয়ে আছে, এই জন্য আর খাইনি। এই দোকান থেকে আমরা টুকটাক একটু নাস্তা করেছি নাতিন সহ আর কি। অনেক কিছু ছিল এখানে, তারপরে ভালো লেগেছে খাবার দাবারগুলি। তো একটু ফুডিং অর্ডার দিয়েছি, কফি অর্ডার দিয়েছি, আর কি যেন স্যান্ডউইচ মনে হয়। তো ফ্রিজ কোনটা নিয়েছি, ওয়াশিং মেশিন কোনটা নিয়েছি আগামী ব্লগে থাকছে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।